নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন যাওয়া যাক। আজ আমি রেডি হয়ে গেছি, সুন্দর করে একটা নতুন কুর্তি ভেঙেছি, সঞ্জিত একটা নতুন কুর্তা ভেঙেছে, দুজনে রেডি হয়ে ভোর 5:20 চললাম হু হু করতে করতে স্টেশনে। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই তো। এই যে আজকে যাওয়ার প্ল্যান হচ্ছে শুধুমাত্র বুম্বার জন্য। বুম্বা সেকেন্ড হয়েছে, সেই অনারেই আমরা সবাই যাচ্ছি। কারণ ওর দাবি ছিল আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে এই জায়গায়। হ্যাঁ, আরেকটা দাবিও ছিল, কিন্তু সেই দাবিটাও পূরণ করা হয়নি, ওটা নেক্সট টাইম করবো। যাই হোক, এই দেখুন সবুজ ক্ষেত দেখতে দেখতে, সুন্দর পরিবেশ, প্রকৃতির হাওয়া খেতে খেতে আমরা এখন চললাম মায়াপুর নবদ্বীপ ধাম। এই দেখো ট্রেনের মধ্যে না মোহনভোগ উঠেছিল, আর এই যে গোপাল ঠাকুর উঠেছিল। ফাইনালি 2 ঘন্টা ট্রেনে একটুও বসে না থেকে দাঁড়িয়ে এসে আমরা নবদ্বীপ ধামে এসে একটু বসলাম। বাপরে বাপ! তারপর একটা টোটোতে আমরা 7 জন অনায়াসে ধরে গেছিলাম। রোগাপাটকা সবাই ছিল, শুধু আমি আর সঞ্জিত বাদ দিয়ে সবাই রোগাপাটকা ছিল, তাই সবাই মিলে ধরে গেছিলাম। হ্যাঁ, কে কে এসছে? আমি, সঞ্জিত, টিপু মামা, সোমা মামি, বুম্বা, হুক্কু, ভাই, তীর্থ আর সুদীপ্ত। যেখানেই যাই আমি আমার ভাইদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে পোড়ামাতলা মন্দিরে পুজো দিতে এসেছিলাম। হ্যাঁ, এইবার বলি ঘটনাটা। আমি আসতাম না, তারপর ভাবলাম না চলেই আসি। মানে ঠাকুর যদি না টানে, বলে না কিছুই হয় না। রাধা মাধব চেয়েছে, মা চেয়েছে, তাই তো এসেছি। বছরের প্রথম রবিবারে আমি এসেছিলাম 2024 সালের, আবার বছরের শেষ রবিবারে আমি গেলাম 2024 সালের। মানে এই বছরটা আমার কাছে সব কিছু ভালো ছিল, খারাপ ছিল, সব মোটামুটি ছিল। মানে যে খুব ভালো গেছে, খুব খারাপ গেছে আমি বলবো না। অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, তবুও বলবো যা পেয়েছি তা আমার কাছে অনেক অনেক অনেক। তারপর আমরা এইসব ঘুরে ঠুরে পুজো দিয়ে ভালো করে, কারণ আমরা সকাল থেকে না খাইয়েছিলাম, আমি ভাইগুলোকেও না খাইয়ে রেখেছি। হ্যাঁ, আমার ভাইদেরকে আমি যা বলি সেভাবেই চলে ওরা, আশা করি চলবে। তাই যাই হোক, সেই জন্যই ওদেরকে না খাইয়ে রেখে পুজো টুজো দিয়ে তারপর এসে কচুরি খাচ্ছিলাম। তো মামি আর মামা মুড়ি খেয়েছে, আমি বাকি সবাইকে নিয়ে কচুরি খাচ্ছিলাম। হুক্কু খেতে পারছিল না, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর বুম্বা একটা বায়না করলো, এই যে কি মালাই পেপসি না আইসক্রিম যাই হোক ওইটা নিলাম, কিন্তু অতীব জঘন্য খেতে, বাধ্য হয়ে ফেলে দিতে হয়েছে আমাদের। যাই হোক, একটুখানি খেয়ে বাধ্য হয়ে ফেলে দিয়েছি। তারপর মামি এখানে বলছিল যে দিদা কী দিয়ে গেছে। দিদা কিন্তু বৃন্দাবন যাওয়ার আগে হুক্কুকে চকলেট দিয়ে গেছে। এইবার দেখে নিন এইখানের জলটা। আমার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, তাও আরেকবার দেখিয়ে দিলাম। আর যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা গিয়ে অবশ্যই দেখবেন। এই দেখুন, মায়াপুরের ঘাটে নেমেই জগন্নাথ দর্শন করে নিলাম। জগন্নাথ দর্শন করব না আমি কোথাও গিয়ে, এটা হয়ই না। এইবার আমরা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করছি। এত সুন্দর লাগছে না, আমার বেশ আনন্দই হচ্ছে। এত টেনশানের কিন্তু আমার শেষ নেই। তাও আমি এত টেনশানের মধ্যে এত ফ্রিলিভাবে ঘুরতে পারি কীভাবে জানেন? কারণ কি, আমার সাথে এই সঞ্জিত থাকে, আমার ভাইগুলো থাকে, সেই জন্য। কারণ ওদেরকে নিয়ে গেলে আমার মনে হয় যে আমার একটা শান্তি। হ্যাঁ, ওরা তো আমার সাথে আছে, কোথাও কিছু করবে না, এই শান্তিটাই আমি আরও শান্তিতে যেতে পারি। আর একজন অধীর আমরা এখন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। অখণ্ড হরিনাম সংকীর্তন মন্দির। এখানে সারাক্ষণ মানে 24 ঘন্টা কীর্তন হয়, মানে কখনোই বন্ধ হয় না। মাঝরাত্রি বেলাও এখানে কীর্তন হয়, মানে পাটে পাটে লোক আছে, সেই হিসাবেই কীর্তন হয়। এখানে প্রভুপাদও বসে রয়েছে। আর এই দেখুন, আমার এই বছরের 2024-এর সেরা গিফট আর 2025-এর আমার সেরা গিফট ভগবদ্গীতা। এই প্রথম এসে আমাকে সঞ্জিত একটা ভগবদ্গীতা উপহার করেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সব কিছু। আর এই দেখুন, এই বেশি আজকে রাধা গোবিন্দ ছিল, এই ফটোগুলো আমাকে একজন দিয়েছে, সেখানেরই প্রভু। তো ধন্যবাদ তাকেও যে এই ছবিগুলো দেওয়ার জন্য। তাই ভিডিও করে দেয়নি, তো ছবি দিয়েছে যেহেতু, সেই জন্য আমি আপনাদেরকে ছবির মাধ্যমেই দেখালাম। কীরকম লাগছে সবাই জানাবেন। আর আমার তো মানে কি বলবো, চোখ মন সব জুড়িয়ে গেছিলো ঠাকুরকে দেখে। তার কারণ কি, আমরা ফোন ক্যামেরা নিয়ে যাইনি, সেই জন্য প্রভুদেরই অ্যালাউ আছে, সেই জন্য। তারপর আমরা গৌশালার দিকে যাচ্ছিলাম, আর এখানে সবাই বলছিল
সবাই আর কি বলছিল সেটা তো আমি জানি, থাক ছেড়ে দিই, সেটা না বললাম। তারপর এখানে গরুর গাড়ি দেখলাম, হুক্কু বুম্বা এই প্রথম মানে গরুর গাড়ি দেখলো। তারপর এখানে পিছন দিকটা পুরো জমিটা খালি। তারপর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে আমি কিছু ফটো তুলেছি খুব সুন্দর সুন্দর, বেশ ভালো লাগছিল আমার। তারপরে এই দেখুন গৌশালায় ঢুকলাম। এইবার আমি গৌশালা থেকে না শুকনো গোবর নিয়ে এসেছি। শুকনো গোবর এই কারণেই নিয়ে এসেছি বাড়িতে, যে একটু ঘর মোছার সময় যদি একটু ঘর মোছার জলে দিয়ে দেন, অল্প, বেশি না, অল্প দিয়ে যদি ঘরটা মোছেন তো ঘরের পবিত্রতা খুব ভালো বজায় থাকে। সেই জন্য আর আমার তো খুব ভয় লাগছিল এদেরকে ধরতে, কিন্তু ওরা সবাই ধরছিল। আর এখানে পাল্লা ধরে মাপা হচ্ছিল, যাদের মানসিক থাকে পাল্লা ধরে মাপা হয়, সেই অনুযায়ী গাভীদের খাওয়ানো হয় আর কি। আর এখানে গরুগুলো না হুট করে কীরকম দৌড়াতে শুরু করে দিল। এই দেখুন দেখুন, এক একজনের ওপর ঘাড়ে উঠে যাচ্ছিলো আর মারপিট করছিল, হুট করে দৌড়াতে শুরু করে দিল। আমার তো মানে কি বলবো, ভয়েই প্রাণটা কেঁপে উঠছিলো। তারপর এখানে ডোনেশনপত্র আছে, আর এইখানে কখন কোন আরতি হয়, মঙ্গল আরতি সব লেখা আছে, মঙ্গল আরতি, ভোগ আরতি। তারপর খাবারের জন্য আমরা লাইন দিলাম বেসিক্যালি। ওরে বাবা দেখো গদা ভবনের লাইন দেখো, এইখান মানে এটা কীরকম একটা চেন টাইপের ঘুরে 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 ফাইনালি আমরা বাইরের দিকে এলাম। এতক্ষণ আমরা একটা রুমের মধ্যে ছিলাম, ওখানেই ঘুরছিলাম গোলপাক হয়ে। তারপর ফাইনালি এসে তারপর এখন মন্দিরের ভেতর ঢুকলাম। এই দেখো প্রথমেই আমাদের একটা স্টিলের থালা, তার মধ্যে একটা কাগজের থালা দিয়ে দিয়েছে, তারপর উপরে অন্ন, ডাল দিল, তারপরে একটা মিক্স সবজি দিল। এখানে সব কিছু ছিল, গাজর, মূলো, শাক, আলু সব দিল। তারপর ফুলকপি, আলু, পনিরের তরকারি দিল। তারপর একটা বাটি দিয়ে দিল, তারপর একটা বেগুনি দিল। এই বাটিটার মধ্যে দেবে হচ্ছে পায়েস। তারপর আমি 2টো জল নিলাম, নিয়ে এসে খেতে বসে গেলাম। এই যে এখানে সবাই খেতে বসছে ওরা। তারপর আমি খেতে বসলাম, কিন্তু আমার ভাই না একটু খেতে পারেনি, কারণ ও না নিরামিষ খেতে পারে না। তার মধ্যে ও সবজি খায় না, আলু ভাজা দিয়ে একটু খায় ভালো, ভাত ডাল দিয়ে মেখে, কিন্তু এখানে আলু ভাজা দেয়নি, বেগুনিও খায় না। তো ওর কষ্ট হচ্ছিলো, ও কোনো রকম অল্প একটু খেয়েছে, কিন্তু ওর প্রসাদটা মামি খেয়ে নিয়েছে, তো নষ্ট হয়নি সেই হিসাবে। তো সত্যি অমৃত, যাই বলো তাই বলো, ভোগ অমৃত, যখন খাবে না তখন সত্যি অমৃত লাগে। যাই হোক, এখানে ছবিতে কি বুঝিয়েছে দেখেছো, এখানে ছবিতে বুঝিয়েছে যে সবাইকে নিয়ে একসাথে বসে খেতে লাগে, সবাইকে ভাগ করে দিয়ে খেতে লাগে, যেটা আমার খুব ভালো লাগে। আমি না কোনো জিনিস একা একা খেতে পারি না, সত্যি বলছি, কোনো জিনিস আমি একা একা ঠিক করে খেতে পারি না। সে অফিসে হোক, বাড়িতে হোক, রাস্তায় বেরিয়ে হোক, আমার মনে হয় দিয়ে খেলে আমারও খেয়ে তৃপ্তি, তাদেরও খেয়ে শান্তি, মানে তাদেরকে খাইয়েও শান্তি, আমার নিজেরও খেয়ে শান্তি। যাই হোক, ওখান থেকে একটা ফুল পেড়ে দিয়েছিল, সেই ফুলটাই মাথায় গুঁজেছিলাম। মানে কি আর বলবো, কিছু বলার নেই। এখানে দেখলাম কীর্তন বেরিয়েছে, মানে রাস্তায়, মায়াপুরেরই রাস্তায় কীর্তন বেরিয়েছে। তারপরে এখানে আমাকে তীর্থ, ভাইকে বললাম ভাই কিনে দে, ভাই বললো হ্যাঁ চল, নিয়ে গেল, কিন্তু তারপরে ও একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলো, সেই জন্য আমাকে আবার তীর্থ কিনে দিচ্ছিল। পেয়ারা মাখা একটু ঝাল কম দিয়েছি, কারণ কি এটা বুম্বার হুক্কু খাবে বলে। ওরা কামরাঙা মাখা খেতে চেয়েছিলো, কিন্তু আমি কামরাঙা মাখা পাইনি মন্দিরের বাইরে, তো সেই জন্য পেয়ারা মাখা নিলাম। আর আরেক জায়গায় আমি নিয়েছি আমড়া মাখা, বিলাতি আমড়া মাখা, কিন্তু আমড়াটা না একটু মিষ্টি কম ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, তার থেকে পেয়ারা মাখাটাই বেশি ভালো লাগছিলো। তারপরে এই আস্তে আস্তে দেখলাম এখানে কলকা সাজাচ্ছে ফুলের পাপড়ি দিয়ে আর রং দিয়ে, তো সন্ধ্যের মধ্যে আশা করি হয়ে যাবে এটা দেখা, ওরা সবে শুরু করেছে। তারপর হুক্কু বলছে হ্যাঁ খুব ভালো খেতে, ঝাল হয়নি যেহেতু ওদের জন্যই ঝাল দিইনি, ওদের আর সঞ্জিতের জন্য। তারপরে আমি আমড়া মাখাটা খাচ্ছিলাম, উফ কী ঝাল লাগছিলো, আমার তো মারাত্মক ঝাল লাগছিলো, কিন্তু ভালোও লাগছিলো, কিন্তু আমড়াটা একটু মিষ্টি থাকলে না একটু বেশি ভালো লাগতো, আঠিগুলো খেতে বেশি ভালো লাগতো। তারপর বুম্বা তো আবার কারোর পাতে খায় না, তাই ওকে একটা আলাদা বাটিতে দেওয়া হয়েছে। তারপর সন্ধে নেমে এলো, এই করতে করতে, হ্যাঁ আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে আসিনি, আমরা একটু লেটেই বেরিয়ে এসেছি। তো এই করে ফাইনালি আমরা আজকে সারা দিনটা কমপ্লিট করলাম। বলেছিলাম না বছরের প্রত্যেকটা রোববার, মানে শীতের প্রত্যেকটা রোববার আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো এই কারণেই শেয়ার করলাম যে দেখুন কত ভালো করে ঘোরা যায়, অল্প কিছুক্ষণের জন্য হলো, বাড়ির পরিবার মিলে হলো, সবাই মিলে ঘোরা উচিত। তারপর এখানে একটা ছবি নিয়ে নিলাম রাধা মাধবের, কারণ তীর্থর বাড়িতে নেবে বললো, আর সুদীপ্তও নেবে, তাই এই হলুদ ড্রেস পরা ছবিটাই আমার বেশি পছন্দ হলো, সেই জন্য ওই ছবিটাই নিলাম। তারপরে এই দেখুন কত দোকানপাট, চপের দোকান সব কিছু বসেছে, তারপরে এইখানে বাচ্চাদের খেলনাগুলো বসেছে। তারপর ফাইনালি আমরা
টিকিট কেটে গঙ্গার ঘাটের দিকে গেলাম। গঙ্গার ঘাটে না কুয়াশা পড়ছে এখনই, মানে এদিকটা যেহেতু গ্রাম এলাকা, এখনই কুয়াশা পড়ে যাচ্ছে। তারপর ফাইনালি এসে স্টেশনে এসে বসেছিলাম, কারণ কি ট্রেন নেই। যেই ট্রেনের জন্য তাড়াহুড়ো করে এলাম সেই ট্রেনটাই বেরিয়ে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর সবাই একবার বলে দেবেন রাধে রাধে।